আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় শীঘ্রই গঠিত হবে প্রবাসী সেল। সিলেটে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর আশ্বাস। এবার সুনামগঞ্জের বানভাসী মানুষের পাশে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট। কোটা বিরোধী আন্দোলনে সারা দেশের মতো সিলেটেও বাংলা ব্লকের ঘোষণা দিয়েছেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিয়ানীবাজারের চারখাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ এবং গোলাপগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা যে কোনো ধরনের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রবাসী সেল গঠন করার লক্ষ্যে কাজ করছে সরকার। ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2024 এর এনআরবি রেমিটেন্স বিনিয়োগ এবং আইনি সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফর এনআরবি চেয়ারপারসন এম.এস. শেকিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বায়েজিদ সরকার, প্রবাসী রেজাল কবির রাজ। বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, লেখক শিক্ষাবিদ মিহির কান্তি চৌধুরী। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পৃথিবীর মধ্যে অন্যতম সম্ভাবনাময় রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্যই সেন্টার ফর এনার্জিজ এর মূল লক্ষ্য। প্রবাসীদের সমস্যা সম্ভাবনার কথা শুনে দেশে প্রবাসী বিনিয়োগ বাড়ানোই এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য বলে জানান আয়োজকবৃন্দ। সেমিনারে প্রায় অর্ধশত প্রবাসীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে 2 দফা বন্যায় বিপর্যস্ত মানুষ। এখনও মানুষের বাড়িঘর, রাস্তাঘাটে বন্যার পানি থাকায় ভোগান্তিতে আছেন তারা। বন্যায় বিপাকে পড়া এমন মানুষের মধ্যে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট। সংগঠনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। চারিদিকে হাওরের থই থই পানি, ঢেউ এসে আছড়ে পড়ছে মানুষের বাড়ি ঘরে। ঘরের বেড়া, কারো কারো ভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা যেন নিঃস্ব করে দিয়েছে গ্রামের মানুষদের। দ্বিতীয় দফার বন্যায় বিপাকে পড়া সুনামগঞ্জের দেখার হাওর পাড়ের মানুষেরা যখন চরম সংকটে, তখন বস্তা ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন রেস্কিউ এইড ট্রাস্টের কর্মীরা। নীলপুর ও কান্দাপাড়া গ্রামের বাড়ি বাড়ি নৌকা নিয়ে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এমন ভয়াবহ বন্যার মধ্যে খাদ্য সহায়তা পেয়ে অনেকেই যেন স্বস্তি ফিরে পান। আমি বড় কষ্টের মাঝে আসছি, বুঝছেন। 1 লাখ টাকা হারিয়ে আমি ঘরটা বানাইছিলাম, এখন আমার ঘরটা দিয়ে গেছে। এখন আমি কি করি, আমি কি করবো, আমি নিজে চিন্তা করি বলতেছি না। দেওয়া তিনি 19টা ভাঙা গেছে কি, আমরা খালি চান্দা লই এই মানুষের বাইরে বাইরে আসলাম। ওনা আমরা বাড়িতে আইছি, আমরা কোনটা খাইছি না ও খাইলাম। বাড়ি ঘর সবটা ভাঙ্গিয়া একবারে সস্তা হয়ে গেছে। মানে আমরা অবস্থা আমরা পারে আমরা কোনটা করতাম, চেষ্টা পারে না বাদে তার চেষ্টা পারাম না করে আমরা গেছো হয়ে গা রাস্তার মধ্যে গা আমরা আসতে চলেছি। খাদ্য সামগ্রী ভর্তি বস্তা নিয়ে খুশি মনে নিজের ঘরে ফিরেন বন্যার্তরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, চিড়া, মুড়ি, সাবান ও গ্যাস লাইটার। একসঙ্গে এত খাদ্য সামগ্রী এর আগে কেউ দেয়নি বলে জানান তারা। খাদ্য সামগ্রী পেয়ে রেস্কিউ এইড ট্রাস্ট ও প্রবাসী দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। বন্যায় আমার ঘরটা ভাঙিয়া নিচে কি পানির উঠতে আসি, আপনারা সাহায্য দিচ্ছ, আমি বড় খুশি হয়েছি। বাবা মিন্ন মাছ বইরা দোয়া করো। আমি একটা বস্তা পাইছি চাল রইলে আমি বড় খুশি হয়েছি।
আপনারা লাগি দোয়া করি। সাহায্য পাইছি না, আজকে আমরা সাহায্য পাইছি, এই সাহায্য পাই আমার খুশি আছি। গ্রামে গ্রামে নৌকা নিয়ে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ কাজে স্থানীয় সমাজকর্মীরাও সহযোগিতা করেন। মানুষের দুঃসময়ে পাশে থাকার জন্য তারা রেস্কিউ ট্রাস্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মানুষ খুবই অসহায়, প্রকৃতির কাছে অসহায়। তো আপনারা প্রত্যেকবারই আমাদেরকে সহযোগিতা করে থাকেন, বন্যায় তারপরে করোনাকালীন সময় আপনারা সহযোগিতা করেছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার সুনামগঞ্জ সদর উপজেলাবাসীর পক্ষ থেকে। প্রবাস থেকে যারা আমাদের এই বন্যার্ত বানবাসীদের সহযোগিতা করতেছেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমরা এই বানবাসীর দুঃখ কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। রেস্কিউ ট্রাস্ট সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে সবসময় থাকবে এবং তাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। প্রবাসীরা বাংলাদেশে একটু যাচাই বাছাই করে চাহিদা সম্পন্ন সেক্টরে বিনিয়োগ করলে তারা সফল হবেন এবং ভালো মুনাফাও অর্জন সম্ভব। বাংলাদেশে বিনিয়োগ করে সফল দুই যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী শাহারুদ্দিন আহমেদ ও রেজাউল কবির রাজা চ্যানেল এসের সাথে আলাপকালে এই অভিমত ব্যক্ত করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। দেশি ওয়েডিং ও দেশি লাউঞ্জ সহ ইংল্যান্ডে 2 যুগ ধরে একাধিক ব্যবসা সুনামের সাথে করছেন শাহারুদ্দিন আহমেদ। অন্যদিকে দ্য রাজা অব ক্যান্ট রেস্টুরেন্ট, দ্য কিং হোটেল সহ নানা সেক্টরে ব্যবসা করে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রেজাউল কবির রাজা। এই দুই ইউকে প্রবাসী ব্যবসায়ী প্রায় 3 বছর আগে আরও কয়েকজন প্রবাসী বিনিয়োগকারীকে নিয়ে সিলেটের জিন্দাবাজারে রিচমন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বলরুমে বিনিয়োগ করে আজ সফল। বাক্কা আঁকতুকি আমি চেষ্টা করলাম বাংলাদেশে ইনভেস্ট করতাম। আমি দেখছি অনেকেই ব্যবসা করছে, অনেকের ব্যাড সেউরে হইলেও বাংলাদেশও ইনভেস্ট করে। খবরদার বাংলাদেশও যাই না, বাংলাদেশে গেলেও মরি যাবে, এরা আরে বাই টোগায় খাইলি বা ই করবা, যার কাছে দিবা খাইলি। বাট আলহামদুলিল্লাহ আমি একটা আমার জীবনে প্রথম ইনভেস্টমেন্ট বাংলাদেশে যখন করছিলাম, আমরা গ্রুপ আসলাম, আমরা মোটামুটি বালা করছি, বালা প্রফিট লইয়া গেছি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনারা দেখরা, আমি ইনভলভ রিচমন্ডের লগে আমি ইনভলভ হয়েছি, আমি ওয়ান অফ দ্য পার্টনার। আমরা ইনভলভ হওয়াই লট অফ ও রিচমন্ডে আপগ্রেড করতাম পারছি আমরা ওন টেস্ট অ্যান্ড চয়েস দেওয়া। নাইলে একটা শপিং মলের উপরে মানুষ এক্সপেক্ট করে না ই গ্রেডর হাই এন্ড স্টাইল হোটেল কেউ খরচে করি। এখন দেখা নি আপনি দেখরা লট অফ মানুষ জানে না। সো আপনারা যদি আইন না একটা জিনিসটা করতে পারত না। আমি লাভবান, আমরা লাভবান আলহামদুলিল্লাহ, নট ব্যাড, আমরা বালা করলাম আর আশা করি আরো বালা করবো। সিলেটের এই দুই কৃতি সন্তান শাহারুদ্দিন আহমেদ ও রেজাউল কবির রাজা জানালেন, অতীতে বাংলাদেশে বিনিয়োগ করে অনেকের তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে, তবে বর্তমানে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগের প্রচুর অপরচুনিটিও আছে। নতুন আরও প্রজেক্টে নিজেরা বিনিয়োগ করার তথ্য জানিয়ে এই দুই প্রবাসী অন্য প্রবাসীদেরকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন। আমি কইমু অল এনআরবি রে মোস্ট এনআরবি আপনারা আউকা, আপনার দেশে ইনভেস্ট করুক। আই নো বিটার এক্সপিরিয়েন্স আছে, আপনারা এত মাঝে গুড এক্সপিরিয়েন্সও আছে। তো আপনারা যদি বিটার কি সব প্ল্যাটফর্ম রেডি করে কেউ দেয় না, প্ল্যাটফর্ম আপনি রেডি করা লাগবো। আর একটা আমি আওয়া যাওয়া করা বিকজ অফ বিজনেসম্যান ওয়ান জার্নিতে আদার থিং আমরা করতাম পারলাম। সো আমি আরো বিগার স্বপ্ন সামথিং দেখলাম, ইনশাল্লাহ ভেরি সুন আপনার আমি সারপ্রাইজ দিমু সামথিং বিগ। বাংলাদেশও আছে, ভালো মানুষ আছে, ইনভেস্ট করলে ওইব ইনশাল্লাহ। এগুলো খালি যে মাইর খাইলা নাই, বহুত কোম্পানি আছে, বড় বড় বহু লন্ডনীয় খোলা আছেন, এরা দেশেও যায় না, আমরা যারা চিনি, কিন্তু এরা ফ্রন্ট লাইনও আয়রা না, এরা মিডিয়াত আইন না, কিন্তু পয়সা ঠিকও বানায়, এরা প্রদেশও থাকলা লন্ডন গিয়া মাঝে মাঝে গিয়া মাঝে বেড়াইয়া গিয়া এরা। তো উদ্দেশ্য মানুষের যে ভুল ধারণাটা, যেহেতু আমরা কমিউনিটিতে আমরা পরিচিতি আছে আর আমরা আইসি মানুষ যদি জানো, এটা আরও মানুষ উৎসাহিত হইবা। শুধু মুনাফা অর্জন নয়, বাংলাদেশে বিনিয়োগ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জন্মভূমির অর্থনীতিতে নিজেদের কিছুটা হলেও সম্পৃক্ততা হচ্ছে, এটাই তাদের কাছে সবচেয়ে বড় আত্মতৃপ্তি জানালেন শাহারুদ্দিন আহমেদ ও রেজাউল কবির রাজা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে গুণগত মানসম্পন্ন চা তৈরি ও কাঙ্ক্ষিত মূল্য প্রাপ্তিতে করণীয় বিষয়ক সপ্তাহব্যাপী চা বাগান ব্যবস্থাপকদের প্রশিক্ষণ কোর্স।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিটিআরআই এর প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস অফ কোয়ালিটি টি ম্যানুফ্যাকচারিং বিষয়ক এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন মিলনায়তনে এই কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম এনডিসি। এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর ইসমাইল হোসেন, চা বোর্ডের পরিচালক ডক্টর রফিকুল হক, ফিনলে টি এর সিইও তাসিন আহমদ চৌধুরী ও বাংলাদেশীয় চা সংসদ সিলেটের ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলি। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন চা বাগানের সিনিয়র প্লান্টার্সরা উপস্থিত ছিলেন। এ কোর্সের দেশের বিভিন্ন চা বাগানের 25 জন সহকারী ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। কোটা বিরোধী আন্দোলনে সারা দেশের মতো সিলেটেও বাংলা ব্লকের ঘোষণা দিয়েছেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিয়ানীবাজারের চারখাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ এবং গোলাপগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। কোটা বিরোধী আন্দোলনে বাংলা ব্লকের ঘোষণা দিয়েছেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। পরে বিকেলে সবসরে জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন আন্দোলনকারীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে অবরোধের ফলে সড়কের দুই পাশ জুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। অনেকে হেঁটে পার হচ্ছেন সমাবেশস্থল, তবে জরুরি কাজের যানবাহন সহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালু থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সিলেট জেলার বিয়ানীবাজারের চারখাই এলাকায় বানভাসী মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপি আয়োজিত এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হেলাল খান বলেছেন, দেশের যে কোনো দুর্যোগে বিএনপি সবসময় এগিয়ে আসে। তারেক রহমান দেশে না থাকলেও দেশের বানভাসী মানুষের সহায়তায় তার নির্দেশেই বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। তবে সরকারের যতটা দৃষ্টিপাত করার দরকার ছিল তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, আগামীতেও যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবে বিএনপির সকল নেতা ও কর্মীরা। এদিকে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এই এলাকার ভোটারবিহীন এমপি ও জনপ্রতিনিধিরা মানুষের এই দুঃসময়ে পাশে নেই, কিন্তু বিএনপি সবসময় মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নজরুল হোসেন পুতুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, জয়নাল আহমদ রানু, সাইদুল হক সোহেল, সিদ্দিক আহমদ, রনি পাল সহ আরও অনেকে। আকুয়া সদকায়ে জারিয়া ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ সবসময় আর্তমানবতার কাজ করে থাকে। এ সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজারে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। আকুয়া দেশি প্রবাসী সদকায়ে জারিয়া ওয়ার্ল্ড গ্রুপের পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ইসাকের জন্য এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি খালেদ চৌধুরী।
সমাজকর্মী নানু মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর এবং রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান, ৬ নম্বর টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ আয়াজ আহমদ, ১২ নম্বর গ্যাসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মুশাররফ টিটু। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল শাহিন, আসাদুর মিয়া, আকিবুল হোসেন মসুদ, ফারুক আহমদ, মোহাম্মদ সুরুক আহমদ, শেখ নজরুল ইসলাম সহ গ্রুপের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের বক্তারা সকলেই আকুয়া দেশি প্রবাসী সদগাই জারিয়া গ্রুপের সকল সামাজিক কর্মকাণ্ড এবং এর প্রতিষ্ঠাতা শেখ ইসাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আপনারা একটা টাকা দিলে এই টাকাটা কিন্তু আপনারা যে নিয়ত দিবা এই জিনিসটা কিন্তু ঠিকমতো জায়গা দিয়া পৌঁছবো। আমি মনে করি যে ইসাক ভাই সহ এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অল্প কিছুদিনের মধ্যে যত সংগঠন মৌলভীবাজার হয়েছে কি মানে রাতারাতি যে সংগঠন সফলতা আছে এটা না হলো তাকুয়া দেশি প্রবাসী। যেভাবে এই গ্রুপের সদস্যরা মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন, আমরা আশা করব আগামী দিনগুলোতে আবার এগিয়ে আসবেন। আমরা যেন সুন্দর এবং খুবই সুষ্ঠুভাবে তাদের এই কষ্টার্জিত টাকাগুলো ব্যয় করি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমি প্রবাসী যারা আছেন ইউকেতে বা আমেরিকাতে বা আমাদের প্রবাসী মিডল ইস্টে যারা আছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা আছে মৌলভীবাজারে যারা আছেন সকল প্রবাসী ভাইদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন জানাই। এক পর্যায়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী শেখ মোহাম্মদ ইসাক তার একান্ত অভিব্যক্তিতে জানান, আমরা তো দুনিয়া থেকে যাই চলে গিয়া যাইতাম না, একটু বালা কাজ করিয়া যদি আমরা যাইতাম পারি হয়তো আল্লাহ রব্বুল আলমিনে আমরা অনেক গুণা থাকিয়া আমরা মাফ করতে পারি। ওই হিসাবে আমরা এই আকুয়া দেশি প্রবাসী সদকায়ে জারিয়া। খালিদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। গোলাপগঞ্জ পৌরসভার 2024-25 অর্থ বছরের জন্য 60,33,20,00,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গোলাপগঞ্জ পৌর কনফারেন্স হল রুমে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, পৌর কাউন্সিলর ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট পেশ করা হয়। বাজেট পেশ অনুষ্ঠানে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, গোলাপগঞ্জ পৌরসভাকে দৃষ্টিনন্দন করা এবং জলাবদ্ধতা নিরসন করে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, এই বাজেট পেশ করার ফলে সাধারণ মানুষের আস্থার প্রতিফলন ঘটবে। বাজেট অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও শেখ মোহাম্মদ জিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, রুহিন আহমদ খান, নজরুল ইসলাম। বাজেটে আগামী 2024-25 অর্থ বছরে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে 5,86,20,00,000 টাকা এবং রাজস্ব ব্যয় 5,60,49,616 টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 54 কোটি টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে 57,35,081 টাকা। বাজেটে প্রকল্প ও সরকার হতে এডিপি মঞ্জুরি 50 কোটি টাকা। প্রারম্ভিক স্থিতি 46,70,384 টাকা। বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক, কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জবান আলী, ফারুক আলী, জাহেদ আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, শেফা বেগম, মেহরুন বেগম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ধর্মীয় আলোচনা, উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে সিলেটে। প্রতি বছর আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনা সহ নানা আয়োজন। বিকেলে বর্ণাঢ্য 3টি বড় রথে জগন্নাথ দেব, শুভ্রতা ও বলরামের প্রতিকৃতি সহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা। নগরের বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ রিকাবিবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গণে সমবেত হয়। রথ নিয়ে এ সময় পুণ্যার্থীরা শঙ্খ, ঘণ্টা, কাশন, ঢাক, ঢোল বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চনা বিশেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।